জয় মা কামাখ্যা। 2026 সালের অম্বুবাচী পর্ব কবে থেকে শুরু হচ্ছে, এর আধ্যাত্মিক তাৎপর্য কী, এই সময়ে কোন কাজ করা উচিত এবং কোন কাজ এড়িয়ে চলা উচিত, এইসব বিষয় নিয়ে আজকের আলোচনা। সনাতন ধর্মে অম্বুবাচী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার। প্রকৃতি এবং মাতৃশক্তির সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। প্রতি বছর আষাঢ় মাসে এই বিশেষ সময়কাল পালিত হয়, যখন বিশ্বাস করা হয় যে ধরিত্রী মাতা রজস্বলা অবস্থায় প্রবেশ করেন এবং সৃষ্টিশক্তি নতুনভাবে জাগ্রত হয়। অম্বুবাচী শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। অম্বু অর্থ জল এবং বাচী অর্থ প্রকাশ বা বৃদ্ধি। বর্ষাকালের সূচনায় যখন প্রকৃতি বৃষ্টির জলে সিক্ত হয়ে নতুন প্রাণশক্তি লাভ করে, তখন সেই সময় অম্বুবাচী বলা হয়। গ্রীষ্মের তীব্র উষ্ণতার পর বর্ষার আগমনে মাটি পুনরায় উর্বর হয়ে ওঠে। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন এবং তাই কয়েকদিনের জন্য কিছু বিশেষ নিয়ম পালন করা হয়। 2026 সালে অম্বুবাচী শুরু হবে 22শে জুন সোমবার, বাংলা 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ রাত 9:30 অম্বুবাচী সমাপ্ত হবে 26শে জুন শুক্রবার, বাংলা 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ সকাল 9:33। শাস্ত্রমতে আষাঢ় মাসে একটি নির্দিষ্ট নাক্ষত্রিক অবস্থানের পর ধরিত্রী মাতা রজস্বলা হন। এই সময় প্রকৃতিকে মাতৃরূপে কল্পনা করা হয় এবং তাঁর বিশ্রামের প্রতীক হিসেবে কৃষিকাজ ও কিছু শুভ অনুষ্ঠান থেকে বিরত থাকার প্রথা রয়েছে। বিশ্বাস করা হয় এই সময় প্রকৃতি অন্তর্নিহিত সৃষ্টিশক্তি ধারণ করে এবং পরবর্তীকালে পৃথিবী ফুল ফল ও শস্যে পরিপূর্ণ হয়ে ওঠে। অম্বুবাচী চলাকালীন কী কী কাজ এড়িয়ে চলবেন? এই কয়েকদিন সাধারণত নতুন শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়, যেমন বিবাহ অনুষ্ঠান, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, উপনয়ন, নতুন ব্যবসা শুরু, জমি বা বাড়ি ক্রয় বিক্রয়, বৃক্ষরোপণ, গাছ কাটা, কৃষিকাজ বা জমি চাষ। এছাড়া অপ্রয়োজনীয় দূরযাত্রায় এড়িয়ে চলার কথাও অনেক স্থানে প্রচলিত রয়েছে। কোন কাজ করা যেতে পারে? অম্বুবাচীর সময় নিত্যকর্মে সাধারণত কোনো বাধা নেই, যেমন দৈনন্দিন পুজো, ইষ্টদেবতার নাম জপ, গুরু প্রদত্ত মন্ত্র জপ, ধূপ ও প্রদীপ নিবেদন, প্রার্থনা ও ধ্যান, অর্থাৎ পূর্ব নির্ধারিত নিয়মিত ধর্মীয় আচরণ চালিয়ে যাওয়া যায়। মন্দিরে কী নিয়ম পালন করা হয়? অম্বুবাচীর সময় বহু শক্তিপীঠ ও দেবী মন্দিরে বিশেষ নিয়ম অনুসরণ করা হয়। অনেক স্থানে মন্দিরের প্রধান গর্ভগৃহে কয়েকদিনের জন্য সাধারণ দর্শনার্থীদের উদ্দেশ্যে বন্ধ রাখা হয়। বিশেষ করে আসামের বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে এই উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময় দেবী কামাখ্যা রাজস্বলা অবস্থায় থাকেন, তাই কয়েকদিন গর্ভগৃহ বন্ধ রাখা হয় এবং নির্দিষ্ট সময়ের শেষে বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে পুনরায় দর্শনের ব্যবস্থা করা হয়। গৃহস্থদের জন্য প্রচলিত কিছু নিয়ম। অনেক পরিবারে অম্বুবাচীর সময় দেবী মূর্তি বা মাতৃশক্তির ছবি লাল বস্ত্র দিয়ে আবৃত করে রাখা হয়। অম্বুবাচী শেষ হলে মূর্তি বা ছবির আসন পরিষ্কার করে পুনরায় পুজো শুরু করা হয়। বাড়িতে তুলসী গাছ থাকলে তার পরিচর্যা করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাও শুভ বলে বিবেচিত হয়। অম্বুবাচী ব্রত পালন। সাধু, সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং অনেক ভক্ত এই সময় বিশেষ ব্রত পালন করেন। কেউ কেউ 3 দিন নিরামিষ আহার গ্রহণ করেন, আবার অনেকে ফলাহার বা সহজ খাদ্য গ্রহণ করে ভক্তি ভরে সময় অতিবাহিত করেন।
এই সময় অধিক পরিমাণে জপ, ধ্যান, পাঠ ও ঈশ্বর স্মরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভারতের বিভিন্ন প্রান্তে এই সময়কে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি ভরে পালন করা হয়। বিশেষ করে আসামের পবিত্র কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত ও সাধু সন্ন্যাসীদের সমাগম ঘটে। কিন্তু অনেকেই জানেন না যে অম্বুবাচী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সংযম, আত্মনিয়ন্ত্রণ এবং অন্তরের শুদ্ধতারও এক বিশেষ সময়। এই কয়েকদিনে মানুষ নিজের জীবনযাপন, আচরণ, চিন্তাভাবনা এবং খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। প্রাচীন তান্ত্রিক গ্রন্থ এবং লোকবিশ্বাসে এমন কিছু খাদ্যের উল্লেখ পাওয়া যায় যেগুলি অম্বুবাচীর সময় বর্জন করার পরামর্শ দেওয়া হয়। বলা হয় এই সময় ভুল খাদ্য গ্রহণ করলে সাধনার ফল নষ্ট হতে পারে, সংসারে অশান্তি বাড়তে পারে এবং জীবনে নানান বাধা বিপত্তি দেখা দিতে পারে। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সেই 5টি খাবার নিয়ে যেগুলি অম্বুবাচীর সময় এড়িয়ে চলার কথা বলা হয়েছে। পাশাপাশি জানব এর পেছনে ধর্মীয়, আধ্যাত্মিক এবং লোক বিশ্বাসের কারণগুলি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ 5ম নম্বর খাবারটির সম্পর্কে জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় বছরে একটি নির্দিষ্ট সময়ে মা কামাখ্যা ঋতুমতী হন। এই সময়কে বলা হয় অম্বুবাচী। শাক্ত তত্ত্ব অনুযায়ী মা কামাখ্যা শুধুমাত্র একজন দেবী নন, তিনি সমগ্র সৃষ্টির উৎস শক্তি। তার মধ্যেই সৃষ্টি, স্থিতি ও লয়ের রহস্য নিহিত। যখন মা ঋতুমতী হন তখন প্রকৃতিও যেন এক বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যায়। ধরিত্রী মাতাও তখন বিশ্রাম নেন বলে মনে করা হয়। এই কারণেই প্রাচীনকালে কৃষিকাজ, মাটি খোঁড়া, গৃহ নির্মাণ ইত্যাদি কাজ এই সময় বন্ধ রাখা হতো। অনেক সাধক বিশ্বাস করেন এই সময় দেবী শক্তি অত্যন্ত সক্রিয় অবস্থায় থাকেন। তাই খাদ্য, আচরণ এবং চিন্তাভাবনার পবিত্রতা বজায় রাখা বিশেষ গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতা এবং আয়ুর্বেদ উভয় ক্ষেত্রেই খাদ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খাদ্যকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। সাত্ত্বিক খাদ্য, যে মনকে শান্ত, স্থির এবং পবিত্র রাখে। রাজসিক খাদ্য, যা উত্তেজনা, আকাঙ্ক্ষা এবং অস্থিরতা বৃদ্ধি করে। তামসিক খাদ্য, যা অলসতা, ক্রোধ, মোহ এবং নেতিবাচক প্রবণতা বাড়ায়। অম্বুবাচীর সময় সাত্ত্বিক খাদ্য গ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হয়। এবার চলুন জেনে নেওয়া যাক সেই 5টি খাবার সম্পর্কে। প্রথম, মাছ, মাংস ও ডিম। অম্বুবাচীর সময় সর্বপ্রথম যে খাদ্যটি বর্জন করতে বলা হয় তা হলো মাছ, মাংস এবং ডিম। বাংলার বহু পরিবারে মাছ ছাড়া খাবারের কথা ভাবাই যায় না, কিন্তু অম্বুবাচীর সময় বহু ভক্ত সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করেন। এর কারণ কি? শাস্ত্রমতে প্রাণীজ খাদ্য মানুষের মধ্যে তামসিক প্রবৃত্তি বৃদ্ধি করে। তান্ত্রিক সাধকদের মতে এই সময় মনকে যত বেশি শান্ত রাখা যায়, সাধনার ফল তত বেশি পাওয়া যায়। মাছ, মাংস শরীরে ভারী ভাব সৃষ্টি করে এবং ইন্দ্রিয় সুখের প্রতি আকর্ষণ বাড়াতে পারে বলে বিশ্বাস করা হয়। লোক বিশ্বাসে এমনও বলা হয় যে অম্বুবাচীর সময় প্রাণী হত্যা বা প্রাণীজ খাদ্য গ্রহণ করলে দেবী অসন্তুষ্ট হতে পারেন। যদিও এটি সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাসের বিষয়, তবুও বহু ভক্ত আজও এই নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করেন। দ্বিতীয়টি হলো পেঁয়াজ ও রসুন। এবার আসি দ্বিতীয় খাবারের কথায়। অনেকেই ভাবেন পেঁয়াজ, রসুন তো নিরামিষ খাদ্য, তাহলে এগুলি কেন বর্জন করা হয়? আসলে আয়ুর্বেদ পেঁয়াজ, রসুনকে শক্তিশালী ঔষধি হিসেবে বিবেচনা করা হলেও আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে এগুলিকে রাজসিক ও তামসিক প্রকৃতির বলা হয়। বিশ্বাস করা হয় এগুলি শরীরে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং ধ্যান বা জপের সময় মনকে
অস্থির করে তুলতে পারে। এই কারণে মন্দিরের ভোগে সাধারণত পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না। অম্বুবাচীর সময় যারা ব্রত পালন করেন তারা অনেকেই এই দুটি উপাদান সম্পূর্ণরূপে বর্জন করেন। তৃতীয়টি হলো বাসি খাবার। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই আগের দিনের রান্না করা খাবার পরের দিন খেয়ে থাকেন, কিন্তু অম্বুবাচীর সময় বাসি খাবার খাওয়ার থেকে বিরত থাকতে বলা হয়। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে সদ্য প্রস্তুত খাদ্যের মধ্যে প্রাণশক্তি থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রাণশক্তি কমতে থাকে। লোকবিশ্বাস অনুযায়ী বাসি খাদ্য নেতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারে। বিশেষ করে অম্বুবাচীর মতো আধ্যাত্মিক সময়ে এই ধরনের খাদ্য এড়িয়ে চলা উত্তম বলে মনে করা হয়। অনেক পরিবারে এই সময় দিনে দুবার নতুন করে রান্নার রীতি রয়েছে। চতুর্থ, অতিরিক্ত ঝাল, তেল, মশলাযুক্ত এবং ভাজা পোড়া খাবার। বর্তমান যুগে ফাস্ট ফুড আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফুচকা, চাউমিন, বিরিয়ানি, রোল, কাটলেট, চিপস, পকোড়া, এমন সব খাবার আমরা প্রায় প্রতিদিনই খেয়ে থাকি। কিন্তু অম্বুবাচীর সময় এই ধরনের খাবার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়, কারণ অতিরিক্ত তেল ও মশলা শরীরকে উত্তপ্ত করতে পারে এবং মনকে অস্থির করে তুলতে পারে বলে বিশ্বাস করা হয়। সাধকদের মতে সাধারণ খাদ্য গ্রহণ করলে ধ্যান ও জপে মন সহজে স্থির হয়। তাই এই সময় খিচুড়ি, সিদ্ধ সবজি, ডাল, ভাত এবং ফলমূল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। পঞ্চমতম, মদ্যপান, নেশা এবং তামাক। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। অম্বুবাচীর সময় মদ্যপান, ধূমপান, গুটকা, জর্দা কিংবা যে কোনো নেশা জাতীয় দ্রব্য সম্পূর্ণরূপে বর্জন করার কথা বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে নেশা মানুষের বিবেক শক্তিকে দুর্বল করে দেয়। সেই সময় ভক্তরা দেবীর আশীর্বাদ লাভের জন্য জপ, তপ এবং ব্রত পালন করেন। সেই সময় নেশা করা অত্যন্ত অনুচিত বলে বিবেচিত হয়। লোক বিশ্বাসে বলা হয় নেশা মানুষের আধ্যাত্মিক শক্তিকে ক্ষয় করে, ফলে সাধনার সুফল পাওয়া কঠিন হয়ে যায়। এখন প্রশ্ন হলো, তাহলে কি খাওয়া উচিত? অম্বুবাচীর সময় সাত্ত্বিক খাদ্য গ্রহণ করায় শ্রেয় বলে মনে করা হয়, যেমন সাদা ভাত, মুগ ডাল, খিচুড়ি, সেদ্ধ আলু, লাউ, কুমড়ো, পটল, শাকসবজি, কলা, আপেল, আঙ্গুর, নারকেল, দুধ, দই, ছানা, মধু, কিশমিশ, খেজুর। এই ধরনের খাদ্য শরীরকে হালকা এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। অম্বুবাচীর সময় কোন কাজগুলি করা উচিত? শুধু খাদ্য নিয়ন্ত্রণ করলেই হবে না। এই সময় মা কামাখ্যার নাম জপ করুন। ওং হ্রিং কামাখ্যায় নমঃ মন্ত্র জপ করতে পারেন। গীতা, চণ্ডী বা দেবী মাহাত্ম্য পাঠ করুন। গরিব ও অসহায় মানুষকে সাহায্য করুন। পশু পাখিদের খাবার দিন। বয়স্ক মানুষদের সেবা করুন। নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন। বন্ধুরা, অম্বুবাচীর প্রকৃত অর্থ কেবল শুধু নিয়ম মানা নয়, এর আসল উদ্দেশ্য হল নিজেকে শুদ্ধ করা। আজকের ব্যস্ত জীবনে আমরা ক্রোধ, অহংকার, হিংসা, লোভ এবং স্বার্থপরতায় ডুবে থাকি। অম্বুবাচী আমাদের শেখায় যেমন পৃথিবী বিশ্রাম নেয়, তেমনি মানুষকেও মাঝে মাঝে নিজের ভেতরের দিকে তাকাতে হবে, নিজের ভুলগুলো বুঝতে হবে, নিজের মনকে পরিষ্কার করতে হবে এবং দেবী শক্তির প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানলাম আজ 22 তারিখ কোন সময় থেকে অম্বুবাচী শুরু হচ্ছে। অম্বুবাচীর সময় কোন 5টি খাবার ভুলেও খাওয়া উচিত নয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, বাসি খাবার, অতিরিক্ত ঝাল, তেল, মশলাযুক্ত খাবার, মদ্যপান ও নেশা জাতীয় দ্রব্য। মনে রাখবেন, এগুলি মূলত ধর্মীয় ও লোক বিশ্বাস ভিত্তিক আচার। বিভিন্ন পরিবার ও সম্প্রদায়ের
নিয়ম ভিন্ন হতে পারে, তবে অম্বুবাচীর মূল শিক্ষা একটাই: সংযম, শুদ্ধতা, ভক্তি এবং দেবী শক্তির প্রতি শ্রদ্ধা। মা কামাখ্যার কৃপায় আপনার এবং আপনার পরিবারের সকল অশুভ শক্তি দূর হোক। জীবনে সুখ আসুক, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য। কমেন্টে লিখুন জয় মা কামাখ্যা। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা কামাখ্যা, জয় মা আদ্যাশক্তি। হর হর মহাদেব।